নমস্কার সকলকে, আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আজকে বানাচ্ছি মটরশুঁটির কচুরি কর্তামশাইয়ের ইচ্ছায়। তো মটরশুঁটি ছাড়িয়ে ভিজিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, জিরে, মৌরি, এগুলো নিয়ে নিয়েছি। এগুলো বেটে নেব, একদম মটরশুঁটির সঙ্গে বেটে নেব। প্রচণ্ড শরীরটা খারাপ, সর্দি হয়েছে, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। আর এটা মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা পরে হবে, এটা পরে বানাবো। এটা ছোট ছোট করে বড়া করব, খেতে খুব ভালো লাগে। তো সর্দির মুখে ওটা ভালো লাগবে বলে ওটা ভিজিয়ে রেখেছি। আর এখানে কড়াইতে একটু তেল দিয়েছি, দেওয়ার পরে হিং আর চিনি দিয়ে আর মটরশুঁটির পেস্টটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পরে নামাবার সময়তে আমি ওর মধ্যে জোয়ান দেবো একটু, ব্যাস। আর কিচ্ছু দেবো না। আমি, বিশ্বাস করবেন না, আমি ছাতু টাতু কিচ্ছু দিই না। এছাড়াও কিন্তু ভালো হয়, শক্ত হয় পুরটা। আর এখানে আমি আটা মেখে রেখেছি, ময়দা নয়, এটা আটা। আর কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার পুরগুলো ভরবো আর লুচিগুলো বানাবো। কর্তামশাইয়ের খুব ইচ্ছা ছিল যে মটরশুঁটির কচুরি খাবে। বাড়িতে বানিয়ে দিয়েছিলাম, মানে পশ্চিমবাংলায় যখন ছিলাম। তো আবার নিয়ে এসছে, কি বানাও, ঠিক আছে। আর সকালবেলায় ওনাকে, মানে উনিও খান, আমিও খাই, গরম জল খাই আমরা। তো গরম জলে যেখানে শুয়ে আছেন, এখনও ওঠেননি। আর আমি লুচিগুলো ভেজে, মানে খাবার টাবার রেডি করে তারপরে ওনাকে ডাকবো আর কি। শুয়ে আছে, শুয়ে থাক, টাইম হয়নি। আমি একটু সকাল সকালেই উঠে পড়ি। তো এই যে সব ঘরের কাজটা সারা হয়ে গেছে, এবার খাবারের দিকে ঢুকে গেছি, মানে রান্নাঘরে। আর এখানে কফি বানাবো বলে দুধটাও জাল দিয়ে নিয়েছি, ওর মধ্যে চিনি টিনি সব দিয়ে দিয়েছি। খালি কফিটা দেবো, দিয়ে ওনাকে সার্ভ করে দেবো, মানে আমার কর্তামশাইকে, ওনাকে বলতে। তো উনি উঠে গেছেন, এবার উঠে রেডি হয়ে গেছেন, ওনার খাবার টাবার সব প্যাক হয়ে গেছে, লাঞ্চ নিয়ে যাবেন। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে, চা দিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে, বেরোচ্ছেন উনি। ব্যাগ ট্যাগ নিয়ে আমাকে এসে দাঁড়িয়ে থাকতে হয়, ব্যাগ ফোন সব হাতে দিতে হয়। এবার জুতো টুতো পরবে, পরে এবার বেরোবে। আপনারা সকলে কেমন আছেন? দিল্লিতে প্রচণ্ড ঠান্ডা এখনও, মানে জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাস পড়ে গেল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমরা 4 তলার উপরে থাকি, তো ব্যালকানিতে আমি দাঁড়িয়ে আছি, নিচের দিকে ব্যালকানিতে। আর এই যে উপর দিকে দেখতে হবে একবার, এরকমভাবেই। আজকের ওয়েদারটাও খুব খারাপ ছিল, তো ঘরের সমস্ত কাজ তো করতেই হবে, ঘরের কাজের তো ছুটি নেই। হ্যাঁ, তো এই যে যাচ্ছেন আমার কর্তামশাই। আর ওয়েদারটা আজকে এত মেঘলা ওয়েদার ছিল, চারিদিকে অন্ধকার। যখন উনি বেরিয়েছেন তখন প্রায় 10টা বাজে, 10টার দিকে এরকম ওয়েদার। এই যে একদম পুরো অন্ধকার অন্ধকার, দেখতেই পাচ্ছেন, চারিদিকটা অন্ধকার একদম। রোদের কোনো নামই নেই, রোদ ওঠেইনি তখন 10টার দিকে। ওই যে একটু অগোছালো হয়ে পড়ে আছে, বাকি আটাটা পুর ভরে ভেজে নেব। আমাদের এখানে এরকমভাবে নোংরা ফেলার গাড়ি আসে, মানে ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না। এরকমভাবে নোংরা আপনি ঘরে গার্বেজ ব্যাগে প্যাক করুন, আর এরকমভাবে গাড়িতে গিয়ে ফেলে দিয়ে আসুন। এখানে সবাই এরকম করে, মানে ফেলে আর কি। আমার কাপড় চোপড়ও ধোয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি ব্যালকনিতে শোকাতে। দেখা যায় না, ব্যালকনিটা ছোটো তো একটু, আর সবার কাপড় ঝুলছে, যার জন্য দেখতে পাওয়া যায় না, খুব অসুবিধা হয় দিকটা দিয়ে। আর জাল লাগিয়ে রেখেছি, কেন কি কবুতর খুব অত্যাচার। তো দুপুরের দিকে কাজটা সেরে একটু গেছিলাম পার্কে, একটু ঘুরতে গেলাম পার্কে। একটু, মানে যাদের ছাদে যাওয়ারই নেই, ফ্ল্যাটে থাকে, আমরাও ফ্ল্যাটে থাকি, ছাদে যাওয়ার কোনো আইন নেই, তো এরকম একটু পার্কে যাই। পার্কে গিয়ে একটু বসি, একটু ঘোরাঘুরি করি। তো এই যে অনেক বড় পার্ক, এটা আমার ঘরের খুব কাছেই এই পার্কটা। তো গেছি, অনেক চেনা মানুষের সঙ্গে দেখা, বসে বসে একটু গল্প, একটু কথা। পুরনো মানুষ, মানে পুরনো, এত পুরনোও নয়, কিন্তু মানে চেনাশোনা মানুষ দেখা হলে পরে কথা বলা হয়। একটু এদিক ওদিক ঘুরলাম, ঘুরে প্রচণ্ড সর্দি লেগেছে, মানে এডিটিং করতে বসেছি, ভয়েস ওভার দিচ্ছি, গলাটা খারাপ হয়ে আছে, প্রচণ্ড সর্দিও হয়েছে না, এর জন্যে।
এবার বেরোবো, পার্কে একটু হেঁটে নিলাম, দিয়ে পার্ক থেকে বেরিয়ে এবার সোজা ঘরের দিকে যাবো। ঘরে গিয়ে আর বেশি কিছু বোধহয় আর রান্না করতে পারবো না। এটা ছোট বোনের মতনই, অনেক দিনের মানে দিল্লি আসার পরে অনেক দিনের আর কি চেনাশোনা। রাস্তায় বেরিয়ে গেছি পার্ক থেকে। সন্ধ্যা সোজা ঘরে এসে গেলাম। আশা করছি সবাই ভালো আছেন। আমার শরীরটা এত খারাপ, মানে এত সর্দি হয়েছে, বারবার হাঁচি হচ্ছে, মানে একটু মানে করতে পারছি না। তো আজকে রাত্রের জন্য একটু সিম্পলি রান্না করব, যেরকম ঘরে হয়ে থাকে, ফুলকপি আলুর তরকারি আর ভাত বানাচ্ছি। আর বেশি কিছু করতে পারবো না, মানে এতটাই শরীর খারাপ। কথা বলতে বলতেও হাঁচি আসছে, কিছু মনে করবেন না। আচ্ছা দেখাই একটু, যে কেটে কুটে সব রেখেছি। এইখানে আলু কেটে রেখেছি, আলু, মটরশুঁটি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। এই যে ফুলকপিটা ভাপাবো একটু, এর জন্য রেখে ভাত বসিয়ে দিয়েছি। আমরা এখানে হাঁড়িতে না, এরকম এগুলো এখানে পাতিলা বলে এগুলোকে, তো এরকম পাতিলাতে ভাত বসিয়েছি। পাতিলাই চলে মানে আর কি এখানটায়। হাঁড়ি খুব একটা কেউ ইউজ করে না, আর সচরাচর দেখাও যায় না, তো যার জন্য আমরা এতেই করি। আর সেদ্ধ চাল তো মানে এটাতে ভালো হয়। কখনো কখনো আতপ চালও রান্না করি, কোনো দিন আতপ চাল আপনাদেরকে রান্না করে দেখাবো, একদম ঝরঝরে ভাত হয়, খুব সুন্দর। কখনো এই পাতিলাতে আপনাদেরকে আতপ চাল আমি রান্না করে দেখাবো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ হচ্ছে গিয়ে বিশেষ কিছু রান্না করার নেই, তো আর রান্না কিছু আর দেখাচ্ছি না। শরীরটাও যেহেতু ঠিক নেই। তো শুভরাত্রি সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। প্রবাসী ঘরকন্যা কীরকম হয়, কিভাবে থাকি আমরা, দেখতে থাকুন। অনেক ধন্যবাদ, নমস্কার।